নিয়ে কাজ। আর পুজো পুজো বাংলার পুজো, বাঙালির পুজো মানে সনাতন দিন জুড়েই থাকা। তো পুজো এটা কিন্তু একটা স্পেশাল একটা। হ্যাঁ, পুজোর কাজ তো শুরু হয়ে গেছে, এখন অন্য পুজো চলছে চতুর্দিকে, যা চলছে সেটা খুব ভালো নয়। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে কিন্তু এই সামাজিক বার্তাটা যাওয়া উচিত যে একটা মানুষ, সে ছেলে হোক মেয়ে হোক বা ট্রান্সজেন্ডার হোক, মানুষকে সম্মান করা। আজকে সেই প্রাক্কালে দাঁড়িয়ে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের এখান থেকে একটা বার্তা দিতে হবে যে আমাদের সন্তানরা শিক্ষিত হোক, সভ্য হোক, অন্তত মানুষ হয়ে যাক। I'll speak in English. Okay, no problem. Tell us about the exhibition and the initiative you have taken. See, Bharati Vidya Bhavan and Infosys Foundation together, we have entered into several agreements to promote the Indian culture, art form, both visual arts as well as performing arts. We have been doing it for the past 27 years all over India, and a particular theme-based week-long program has been introduced 3 years back, and this is the 3rd year which we are going to have. And the 3rd year we have been given, Calcutta is being given. See, already in place Bangalore, we had one different season. Coimbatore we had summer, and then we had in New Bombay, on rainy season, so on and so forth. So autumn season is the season in which is being given as a theme for us to do this particular function. So we thought, why not we have autumn season both in performing arts as well as in visual arts. So as a prelude, we have started with visual arts. We said we'll call some painters, have them painting on this particular theme and exhibit that. So 3 days from today, 14th, 15th and 16th, 3 days from today, we'll be having this particular exhibition. We have called all the nearby schools and colleges and the general people also to come and see this particular exhibition, to enjoy the painters, what they have, what is their creativity is all about. করতে হবে, তার মানে একই স্টেজে সাইমালটেনিয়াসলি কবিতা পাঠ, নাচ এবং ছবি আঁকা এই অনুষ্ঠান ছিল। এবছর ওনারা স্থির করেছেন যে সিজনের ওপরে, ঋতুর ওপরে ওনারা প্রোগ্রাম করবেন এবং 8টা ভারতীয় বিদ্যাভবনের কেন্দ্র, বিভিন্ন শহরে কেন্দ্রকে চুজ করেছেন। আমরা অত্যন্ত ফরচুনেট যে এবারও আমাদের ওনারা এই সুযোগটা দিয়েছেন এবং আমরা পেয়েছি শরতের ওপরে অনুষ্ঠান করার দায়িত্ব। আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি শেফালি, শরতের উৎসব, শারদ সমারোহ, তাই এটাকে আমরা শেফালি নাম দিয়েছি। এটা হচ্ছে 7 দিন ব্যাপী একটা অনুষ্ঠান হবে, একদিনও বিরতি থাকবে না তার ভেতরে, টানা 7 দিনের প্রোগ্রাম হবে। এবার আমরা প্রোগ্রামটা করব জিডি বিড়লা সভাঘরেতে। প্রোগ্রামটা হবে হচ্ছে 14ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর অবধি, ফ্রম 14th to 20th September 2024. We will organize this program at GD Birla Sabhaghar. There will be various types of program, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে, যে প্রোগ্রামে অনেক আর্টিস্ট পার্টিসিপেট করবেন। তাদের ভেতরে অনেকে খুব নামজাদা, আবার অনেকে যারা বার্ডিং আর্টিস্ট, সদ্য যাদের একটু সাহায্য দরকার হয় তাদের নামের প্রসারণের জন্য, সেই রকম আর্টিস্ট আমরা চুজ করেছি। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, সকলে এই অনুষ্ঠানে আসুন। এখানে প্রবেশ অবাধ, কোনো টিকিটের ব্যবস্থা নেই, কিছু নেই।